আরআরবি গ্রুপ ডি 2026 মানে আমাদের 2025-এ যে ভ্যাকেন্সি এসেছিল, যে তোমরা যারা যারা আর কি ফর্ম ফিল আপ করেছিলে আমাদের লেভেল 1-এর। তো এখানে আমাদের এক্সাম দেখো, আমাদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং এই এক্সামের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখানে 3টা সাবজেক্ট আছে। যদিও প্রত্যেক সাবজেক্টই আমাদের ইম্পর্টেন্ট সাবজেক্ট, বাট এর মধ্যেও যদি আমরা দেখি তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের রিজনিং, তারপরে হচ্ছে কি আমাদের জেনারেল সায়েন্স এবং তারপরে হচ্ছে কি আমাদের ম্যাথামেটিক্স। এই 3টা সাবজেক্ট কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই 3টে সাবজেক্ট যদি আমরা পড়ি তাহলে এখান থেকে কিন্তু আমাদের মানে সবথেকে কমন যে আর কি যে সাবজেক্টগুলো থেকে আর কি আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে কি রিজনিং, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স। আর এদিকে যেটা আর কি আমাদের আছে আরেকটা, সেটা হচ্ছে কি জিকে। এই জিকে দেখো, জিকে থেকে কমন পাওয়ার যদি কথা বলি তো সেরকম কমন কিন্তু অনেক আর কি পড়তে হয়, অনেক পড়ার পরে তারপরে গিয়ে সেখান থেকে কিন্তু কমন পাওয়া যায়। বা আমি যেটা আর কি বলছি যে জিকেতে যে কমনটা কিন্তু সেভাবে কিন্তু পাওয়া যায় না। বাট আমরা যদি রিজনিংটা যদি একটু পড়ি, জেনারেল সায়েন্সটা যদি একটু পড়ি, ম্যাথামেটিক্সটা যদি একটু করি, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে যে নাম্বারটা আছে আর কি আমাদের, সেই নাম্বারটা পুরোটা কিন্তু আমরা এখানে তুলতে পারি। ওকে, তো এখানে আমি প্রথমত আমাদের 2025-এর যে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, মানে যে রিক্রুটমেন্টটা আমাদের হয়েছিল, রিক্রুটমেন্টটা আর কি যেটা আর কি আমাদের হচ্ছে, এখানে কোন সাবজেক্টে কত নাম্বার আছে এবং সিলেকশন প্রসেসটা সম্পর্কে একটু আমি তোমাদেরকে প্রথমত দেখাই, তারপরে এখানে এই বিস্তারিত আরও তো আলোচনাগুলো আমাদের হবেই। প্রথমত দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অফিসিয়াল পিডিএফ এবং ফুল নোটিফিকেশন আর কি, যেটা উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের এবং মিনিস্ট্রি অফ রেলওয়ে এখানে লেখা আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তারপরে 09/2025, এটা আমাদের সিএন নাম্বার। এবার হচ্ছে গিয়ে মেন কথা, আমাদের এই নোটিশের যে আমাদের যে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসটা আমাদের এখানে কি হতে চলেছে। তো সিলেকশন প্রসেসটা সম্পর্কে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমত। তো সিলেকশন প্রসেসটা আমাদের কথায় আছে। সিলেকশন প্রসেসটা যদি দেখি, তার আগে এখানে এগুলো সম্পর্কে বলার আশা রাখি দরকার নেই, এগুলো আমি তখনই বলে দিয়েছি তোমাদেরকে যে তোমাদের এজ লিমিট কীরকম হচ্ছে। আমাদের টোটাল ভ্যাকেন্সি এখানে আমাদের 22,100 প্লাস এখানে আছে, 195 টোটাল এখানে আমাদের ভ্যাকেন্সি। এবং 7th পে কমিশন অনুযায়ী আমরা 7 CPC পে ম্যাট্রিক্স অনুযায়ী 18,000 আমাদের আর কি লেভেল 1-এর যে পে ম্যাট্রিক্স হয়ে থাকে সেই অনুযায়ী আমরা এখানে স্যালারি পাবো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি আমাদের যে সিলেকশন প্রসেসে আমি ডিরেক্টলি চলে যাব। এখানে আমাদের মেডিকেল সম্পর্কিত দেওয়া আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড A2, A3, B1, C1, যেগুলো আমাদের আর কি মেডিকেল স্ট্যান্ডার্ড লেগে থাকে এই গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের। বাট আমরা এখানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে কি যে আমাদের সিলেকশন প্রসেসটা যদি আমি দেখাই তোমাদেরকে, তো সিলেকশন প্রসেসটা হচ্ছে গিয়ে আমাদের 28 নম্বর পেজে। তারাও একটু অপেক্ষা করো, আমরা 28 নম্বর পেজটা একটু দেখে নিয়ে নেব। তো 28 নম্বর পেজ কোথায় গেল দেখো। তো এটা হচ্ছে কি আমাদের 28 নম্বর পেজ, হ্যাঁ এটা 27 নম্বর পেজ, এটা 28 নম্বর পেজ। তো এই 27 নম্বর পেজটা যদি আমরা প্রথমত দেখি, তো এখানে আমাদের কি বলছে যে রিক্রুটমেন্ট প্রসেস। এবার এই রিক্রুটমেন্ট প্রসেসে আমরা দেখছি যে আমাদের একটাই শুধুমাত্র আমাদের সিবিটি এক্সাম হবে এবং এই সিবিটি এক্সামটাই আমাদের মেইন এক্সাম। মানে এই সিবিটি এক্সামের ওপর ভিত্তি করেই আমাদের কি তৈরি হবে, আমাদের মেরিট লিস্ট তৈরি হবে এই সিবিটি এক্সামের ওপর ভিত্তি করে। তো সিবিটি এক্সাম আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম। এই এক্সামে আমাদের সবথেকে বেশি নাম্বার নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই এটার জন্য প্রস্তুতি অবশ্যই নিতে হবে। এবং এই সিবিটি এক্সামের পরে আমাদের আরেকটা এক্সাম হবে, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট জাস্ট এটা আমাদের একটা কোয়ালিফাইং নেচার হবে, জাস্ট তোমরা যদি কোয়ালিফাই করো তাহলেই কিন্তু এখানে হবে। তো আমাদের প্রথম যে ধাপ সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার বেসড টেস্ট। এই কম্পিউটার বেসড টেস্টে আমরা কিভাবে ভালো নাম্বার নিয়ে আসব, কিভাবে আমরা কাট অফ ক্লিয়ার করব,
সেটার দিকে কিন্তু আমাদেরকে প্রথমত নজর দিতে হবে। অবশ্যই এর সঙ্গে সঙ্গে যদি তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টটা আর কি আমাদের আছে, এটার জন্য তোমরা সকাল সকাল একটু রান করবে এবং প্র্যাকটিস করবে বারবার, তাহলে তোমাদের ভবিষ্যতে যখন তোমরা কম্পিউটার বেস টেস্ট যখন তোমরা কাট অফ ক্লিয়ার করবে, তাহলে কিন্তু তোমাদের ততটা কিন্তু এখানে অসুবিধা হবে না। ওকে, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমাদের হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হওয়ার পরে আমাদের কম্পিউটার বেস টেস্টে যদি আমাদের ঠিকঠাক মতো নাম্বার থেকে আমরা যদি কাট অফ ক্লিয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের ফাইনাল যে আরেকটা আমাদের এক্সাম আছে, মেডিকেল এক্সাম, এই মেডিকেল এক্সামিনেশন হবে। এটা আমাদের পুরো আর কি চেক কিন্তু করা হবে আমাদের পুরো বডি এবং কোথাও কোনো কিছু আছে কিনা। ওই যে ওটা আমি তোমাদেরকে দেখালাম যে B1 A2 মেডিকেল যেগুলো আর কি আমি তোমাদের দেখালাম, সেগুলো ওখানে কিন্তু আমাদের চেক হবে। এই মেডিকেল এক্সামটা হওয়ার পরে এখানে আরও অ্যাডিশনাল কিছু অ্যাক্টিভিটি হতে পারে। এগুলো হওয়ার পরে কিন্তু ফাইনালি তুমি কিন্তু অ্যাজ ই RRB কিন্তু তুমি আমাদের রেলওয়েতে কিন্তু তুমি গ্রুপ ডিতে কিন্তু তুমি জয়েন করবে। ওকে, তো এখানে CBT যে আর কি আমাদের আছে কম্পিউটার বেস টেস্ট, এই কম্পিউটার বেস টেস্টে আমাদের যে সিলেবাসটা কি আছে, সিলেবাসটা দেখো। সিলেবাসটা সম্পর্কেও আমি অলরেডি তোমাদেরকে বলেছি, তারপরেও আরেকবার তোমাদেরকে বলে দিই যে সিলেবাসটা আমাদের কি আছে। এবং এই সিলেবাসটা বলার আমার মেইন উদ্দেশ্য এটাই যে আমি আমাদের যে আর কি আমাদের ক্লাস কিন্তু আমি খুব শীঘ্রই শুরু করতে চলেছি। এবং আমাদের যে ব্যাচ, আমাদের ব্যাচের নামটা কি আছে, আমাদের ব্যাচ নতুন যে ব্যাচের নাম হচ্ছে কি বিশু। কি নতুন যে আমাদের ব্যাচ, এই ব্যাচের নাম হচ্ছে কি আমাদের বিশু। এবং এই বিশু ব্যাচে আমি তোমাদেরকে রিজনিং, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টই কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করাবো এবং খুব ইজিভাবে, এবং যাতে তোমরা 30-এ 30 যে সাবজেক্টে যত নাম্বার আছে তত নাম্বার যাতে তোমরা নিয়ে আসতে পারো, সেভাবেই কিন্তু আমি এখানে তোমাদেরকে যে আর কি তোমাদেরকে আমি কন্টেন্ট দেবো, সেই কন্টেন্টগুলো কিন্তু সেভাবেই কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু দেবো। ওকে, যাতে কম পড়ো বাট নাম্বার যাতে আমাদের যতটা আছে ততটাই যাতে আসে। রিজনিং, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স, আমাদের RRB গ্রুপ ডির কিন্তু কথা বলছি। ওকে, তো আমাদের নতুন ব্যাচ আমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে, যে ব্যাচের নাম হচ্ছে কি আমাদের বিশু। এবং এই বিশু ব্যাচ করার পরে তোমরা রিজনিং, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সে RRB গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং যা এই ব্যাচে পাবে, এই ব্যাচের বাইরে কিন্তু তোমরা কোনো কিছুই পাবে না, এটা তোমরা ধরে রেখে দিয়ে দাও। ওকে, এখানে আমি তোমাদেরকে এখানে যেটা দেখাচ্ছি যে কম্পিউটার বেস টেস্ট আমাদের কোন সাবজেক্টে কত নাম্বার আছে। তো আমরা যদি সাবজেক্ট যদি দেখি, তাহলে এখানে আমাদের প্রথম যে সাবজেক্ট সেটা এখানে দেওয়া আছে আমাদের জেনারেল সায়েন্স। হ্যাঁ, তার আগে দেখো এখানে আমাদের যে এক্সাম কত মিনিটের হবে। তো এক্সাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 90 মিনিটের কিন্তু এখানে এক্সাম হবে। এবং এই 90 মিনিটের মধ্যে যেখানে আমাদের জেনারেল সায়েন্স থেকে 25টা প্রশ্ন আসবে এবং ম্যাথামেটিক্স থেকে আমাদের 25টা প্রশ্ন আসবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই সাবজেক্ট থেকে আমাদের 30 নাম্বার কিন্তু আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের 20 নাম্বার আছে। মানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা আমাদের আছে সেটা হচ্ছে কি রিজনিং, যেখানে আমাদের 30 নাম্বার আছে। এবং তারপরে হচ্ছে কি আমাদের জেনারেল সায়েন্স আছে, জেনারেল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি 25 নাম্বার আছে। এবং আমরা এখানে ম্যাথামেটিক্সে দেখতে পাচ্ছি যে ম্যাথামেটিক্সেও আমাদের 25 নাম্বার আছে। মানে 25, 25, 50, 60, 70, 80, মানে 80 নম্বরে কিন্তু খেলা আমাদের আছে এই জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো এই 80তে কীভাবে তোমরা 80 নিয়ে আসতে পারবে, ওকে, সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে এখানে কন্টেন্টগুলো দেব। এবং এই কন্টেন্টগুলো করার পরে এবং যেদিন তোমরা আর কি এক্সাম হলে যাবে, সেদিন তোমরা মিলিয়ে নিয়ে নেবে যে কতগুলো তোমরা এখানে কমন পেলে না পেলে, সেটা তখনই তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে। আর এই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি যে এর জন্য তোমরা জাস্ট একটা বই নিয়ে নাও। ওকে, 2025-এর একটা বই নিয়ে নাও, পুরো একটা জিকে বই কিন্তু নিয়ে নাও পুরো আর কি বছরের। এবং তার সঙ্গে সঙ্গে এই 2026-এর যে আর কি মান্থলি যে আমাদের কিছু বই এসে থাকে, সেই বইগুলো তোমরা নিয়ে নাও। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন হবে না। আর এর সঙ্গে সঙ্গে যদি পারো, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক দিন তো নিউজ পেপার অবশ্যই নিয়ে থাকো আশা রাখি। তো সেই নিউজ পেপারটা যদি তোমরা একটু ফলো করো, তাহলে সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের যে 20 নাম্বার আছে, এখানেও কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এই 4টা সাবজেক্ট থেকে আমাদের প্রশ্ন আসবে এবং টোটাল প্রশ্ন থাকছে কি আমাদের 100টা প্রশ্ন। এই 100টা প্রশ্নের মধ্যে
এই যে তিনটা সাবজেক্ট, যে তিনটা সাবজেক্টের কথা আমি তোমাদেরকে বললাম যে আমি তোমাদেরকে এই তিনটা সাবজেক্ট পড়াবো, তো এই তিনটা সাবজেক্টে আমাদের আছে 80 নাম্বার। তো এই 80 নাম্বারের খেলা তোমরা কিন্তু অবশ্যই তাকদ স্টাডি আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেল থেকে কিন্তু তোমরা করতে পারবে। এই ক্লাস করার জন্য কি করতে হবে? এই ক্লাস করার জন্য তোমাদেরকে জাস্ট আমাদের তাকদ স্টাডি যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে দাও। আমি খুব শীঘ্রই এই ক্লাস কিন্তু তোমাদেরকে দিতে চলেছি। আমাদের আরআরবি গ্রুপ ডির রিজনিং থেকে শুরু করে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ওকে। বাট এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে শুধু এটাকে বাদ দিয়ে 20 নম্বরের খেলা বাদ দিয়ে 80 নম্বরের যে খেলা আমাদের আছে তার কিন্তু ক্লাস আমি তোমাদেরকে দিতে চলেছি। তো তোমরা যারা যারা ক্লাস করতে চাও অবশ্যই আমি বলবো তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এখানে দেখো তোমাদেরকে বলে দিই যে মিনিমাম যে তোমাদের যে পাসিং মার্ক যেটা তোমাদেরকে নিয়ে আসতে হবে সেটা কত এখানে দেওয়া আছে। তো এখানে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো মানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আছো তো তোমাদের ক্ষেত্রে 40% কিন্তু নিয়ে আসতে হবে। মানে 100-র মধ্যে যে আমাদের এক্সাম হচ্ছে এই 100-র মধ্যে তোমাদেরকে মিনিমাম এই নাম্বারটা নিয়ে আসতেই হবে 40 নম্বর। যদি নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে তোমরা পাস করবে। তোমরা যে মেরিটে আসবে সেটা কিন্তু নয়, বাট তোমরা কিন্তু এখানে পাস করবে। তারপরে তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রী আছো, ওবিসি নন ক্রিমিলিয়ার এবং এসসি এসটি থেকে তোমরা যারা আছো তো তোমাদের ক্ষেত্রে 30% কিন্তু নিয়ে আসতে হবে। মানে 100টা আমাদের প্রশ্ন আছে, এই 100-র মধ্যে 30 কিন্তু তোমাদেরকে পেতে হবে। যদি তোমরা 30 পাও তাহলে সেক্ষেত্রে তোমরা পাস কিন্তু করবে। ওকে, মানে তোমরা যে মেরিটে আসবে সেটাও কিন্তু নয়, তোমরাও পাস কিন্তু এখানে করবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের পাসিং নাম্বার। তবে এই পাসিং নাম্বারে শুধু আশায় বসে থেকো না, এর থেকে বেশি নাম্বার কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। 70-80% এরকম কিন্তু নাম্বার নিয়ে আসতে হবে, বা 70-র উপরে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে। যারা তোমরা ইডাব্লিউএস, ওবিসি, তারপরে এসসি এসটি থেকে আছো মানে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো, তো তোমাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে তোমরা 60+ টার্গেট করে রেখে দিয়ে দাও। 65 আপাতত ধরে রেখে দিয়ে দাও যে তোমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। যদি তোমরা নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা নেক্সট যে আর কি আমাদের ধাপ আছে মানে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেখানে কিন্তু তোমরা যাবে, এবং তার পরবর্তী ধাপগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনেও কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। 65+ তোমরা জাস্ট নাম্বার নিয়ে আসো। ওকে, তো আমাদের দেখো এখানে আমি তোমাদেরকে সিলেবাসটাও দেখিয়ে দিয়ে দেই যে আমাদের কোন সাবজেক্টে কি কি টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আশা রাখি তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেন টাইপ অ্যান্ড সিলেবাস উপরে লেখা আছে আমাদের, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্সের আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। নাম্বার সিস্টেম, বদমাস, তারপর ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, এইরকম কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সকল কিন্তু টপিক আমাদেরকে পড়তে হবে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে যদি আমরা দেখি তো এই রিজনিংয়ের আমরা দেখতে পাচ্ছি অ্যানালজি আছে, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ আছে, কোডিং ডিকোডিং আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন আছে, রিলেশনশিপ আছে, তারপরে এইখানে আমরা এখানে আরও দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই সকল যে টপিকগুলো আর কি আমাদের আছে এই সকল টপিক কিন্তু এখানে আমাদের পড়তে এখানে হবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা জেনারেল সায়েন্স যেটা আর কি আমাদের আছে এটা আমাদের 10th স্ট্যান্ডার্ড যে আর কি আমাদের আছে সিবিএসসি, আর সিবিএসসি মানে হচ্ছে কি এনসিইআরটির যে আর কি আমাদের বই আছে এনসিইআরটি 10th স্ট্যান্ডার্ড ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, তো এগুলো হচ্ছে কি আমাদের সাবজেক্ট। আর এর সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কথা বলি তো সেক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্ট, কালচার এইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, তো এই সিবিটি এক্সামের জন্য যে আর কি আমি তোমাদেরকে টপিকগুলো বললাম এগুলো পড়বে। এরপরে হচ্ছে কি আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আমাদের কি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে আমি তোমাদেরকে কিন্তু অলরেডি বলেছি যে কী হবে। তারপরেও কিন্তু তোমরা এখানে একটু দেখে নিয়ে নাও যে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে আমাদেরকে কী বলেছে। এখানে আমাদের লেখা আছে 35 কেজি নিয়ে যেতে হবে, 100 মিটার 2 মিনিটের মধ্যে তোমাদেরকে, এবং তারপরে এখানে বলছে যে 1000 মিটার দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। এবং সেমভাবে মেয়েদের ক্ষেত্রে যদি দেখি তো এখানে বলছে যে 20 কেজি তোমাদেরকে ওজন নিয়ে যেতে হবে, কতটা 100 মিটার নিয়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে, আর দৌড়তে হবে 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। ওকে, তো এগুলো হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো আমাদের প্রথম যে ধাপ সিবিটি, এই সিবিটির
এক্সাম পাস করার জন্য আমি দেখো খুব শীঘ্রই কিন্তু আমাদের যে ব্যাচ, আমাদের বিশু ব্যাচ কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি, এবং বিশু ব্যাচের যে কন্টেন্ট আর কি তোমরা পাবে সেগুলো কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কন্টেন্ট, এবং খুব কিন্তু ইম্পর্টেন্ট এখানে সব কিছু কিন্তু তোমরা পাবে, এবং ইম্পর্টেন্ট যে সকল টপিক আর কি আমাদেরকে পড়তে হবে, যে সকল টপিক থেকে আর কি আমাদের প্রশ্ন আসবে সেরকম টপিকই কিন্তু আমি তোমাদেরকে এখানে কভার করব। এখানে রিজনিং থেকে শুরু করে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে, তারপরে আমাদের জেনারেল সায়েন্সে বাদবাকি যে সকল টপিক আছে সেগুলো কিন্তু আমি এখানে কভার করব না। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসবে, ওকে, সেই সকল টপিকই কিন্তু এখানে করানো হবে আমাদের এই বিশু ব্যাচে। তো এই বিশু ব্যাচে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে কোনো কিছু করতে হবে না। দেখো, এটা পুরোপুরি আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে কিন্তু এই ব্যাচটা আমি তোমাদেরকে দিচ্ছি। এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে জাস্ট আমাদের তাকত স্টাডি যে চ্যানেলটা আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে এই ব্যাচটা করতে পারবে। তো আশা রাখি এখানে যেটা আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হয়তো বোঝাতে পেরেছি। তবে খুব শীঘ্রই কিন্তু আমাদের আরবি গ্রুপ ডির যে ক্লাস কিন্তু আমাদের শুরু হতে চলেছে আমাদের তাকত স্টাডি চ্যানেলে। থ্যাংক ইউ।